আপনারা বিচারক নয়? আছেন আপনাদের মতো কুচুটা মহিলা। আরে ভাই তুই কে? তুই কে তাকে বলার? গুড মর্নিং, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালে খাচ্ছিলাম এখান থেকে খেজুর আর ছোলা, বরকে দিয়েছিলাম এর সাথে ছাতুর জল করে দিয়েছিলাম। আর আমি আজকে খেয়ে নিচ্ছিলাম হরলিক্স। কমপ্ল্যানের কৌটো তো আগের দিন ধুয়ে রেখে দিয়েছি, আজকে হরলিক্স ঢেলেছি। ভাত, এই যে ফুলকপি আলু ভাজা, হচ্ছে শসা, আর হচ্ছে এখানে ডিম কষা, ডিমের কারি করেছি, দুটো ডিমে একবার মুড়ি করেছি। আর এদিকে রাতের জন্য করছি আলুর দম। রাতের জন্য তো আলুর দম করে রাখছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর জল বেশি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আবার শুকিয়ে নেব, তখন ঠিক হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, জল টেনে নেব। কালকের মতো কিন্তু আজকেও কারেন্টের খুব প্রবলেম ছিল। আমি কিন্তু সব রান্না গ্যাসে করেছি। কি কি রান্না করেছি তোমরা তো দেখতেই পেলে। আর ভাতটা শুধু ইন্ডাকশানে করেছি। আর রাতের আলুর যে দম সেটা করেছি, সেটা করার সময় কারেন্ট চলে এসেছিলো, তাই সেটা খেতে মানে রান্নাটা বসিয়ে খেয়েছি। এত বেলায় করেছি, তাও রান্না হতে হতে 3টে বেজে গেছে বেলা। যাই হোক, তাও ইন্ডাকশানেই করেছি, নাহলে ভেবেছিলাম রাতে করব, গ্যাসে হলেও রাতে করব, গরম গরম, তারা গরম করার ঝামেলা থাকবে না। তা এখন হয়ে গেছে বিকাল 4:54 বাজে। একটু পর চা করব আজকে, কারণ দুদিন চা খাইনি। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকেও কারেন্টের সমস্যায়, একটু আগে কারেন্ট এলো, এখন কারেন্ট আছে, আপাতত কতক্ষণ থাকবে জানি না। দুপুরে খাওয়ার পর দুজন মিলে তরমুজ খেয়ে নিয়েছিলাম। এখানে 5 টুকরো মতো তরমুজ আছে। আর এদিকে বল লাইট জ্বালিয়ে দিল, দেখো। চলো তরমুজটাকে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো, আমি তোমাদের একটা কথা বলতে এলাম। আমার হুট করে এখন আমি জিনিসগুলো দেখলাম, তাই তোমাদের বলছি। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, ফেব্রুয়ারি 11-তে, ঠিক আছে, প্রায় 1-1.5 মাস আগে আমি একটা পোস্ট করেছিলাম যে প্রথমে আমার যে রেগুলার লাইফ, আমি যে সমস্ত ড্রেস পরতাম বিয়ের আগে, এখনও পরি, যেমন ধরো জিন্স টপ, ওয়ান পিস, সেই সব ড্রেস পরে আমি একটা ফটো দিয়েছিলাম। এবং সত্যিকারের আদার্স যারা বলে আমাদের সমাজ যে তুমি শহরের মডার্ন মেয়ে, তুমি গ্রামে, আমার বিয়ে হয়েছে গ্রামে, ঠিক আছে, আমার শ্বশুরবাড়ি অজপাড়াগা, তা তুমি সেখানে কি করে মানিয়ে নেবে। ইভেন এই কোশ্চেনটা রিয়েলে আমার কাছে এসছে, অরিজিনালি এসছে, ঠিক আছে। তো আমি সেটা লিখেছি যে আমি যে মানিয়ে নিতে পেরেছি সেটাই আমি লিখেছি। এবার আমি সেখানে পিক দিয়েছি যে আমার শ্বশুরবাড়ির ওখানে তোলা কিছু পিক, যেখানে আমি শাড়ি পরেছিলাম। ওখানে এত ওয়ান পিস জিন্স টপ সত্যি চলে না, এখনও পর্যন্ত টিল নাও চলে না। কিন্তু আমি এটা কখনোই প্রুফ করতে চাইনি যে আমি শাড়ি পরেছি বলে আমি গ্রামের বউ হয়ে গেছি। আমি তাহলে শহরে কেউ শাড়ি পরেই না? শহরেও তো শাড়ি পরে, গ্রামেও এমন অনেক গ্রাম আছে যেখানে মানুষ চুড়িদার, হচ্ছে ওয়ান পিস জিন্স পরছে, এখন সব জায়গায় পরছে। কিন্তু ওই যে প্রত্যেক পাড়ায় পাড়ায় থাকে পাড়ার কিছু কুচুটে মহিলা, সেই সব মহিলাগুলো এসে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে, যার জন্য আমি কমেন্ট অফ করে দিয়েছি। উল্টো আমি তাদের রিপ্লাইটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি কমেন্টটা অফ করে দিয়েছি। কারণ আমি চাই না আমার প্রোফাইলে কোনো নেগেটিভিটি থাকুক। কারণ আমি সত্যি কথা বলতে আমি কোনো নেগেটিভিটি জিনিস পোস্টই করি না। আমি আমার যতটা পজিটিভ জিনিস, আমি ঠাকুরের জিনিস পোস্ট করি, আদার্স কিছু কন্টেন্ট পোস্ট করি, ঠিক আছে। আমি কোনো নেগেটিভিটি ছড়াই না, এবং আমি চাইও না আমার পাশে কোনো নেগেটিভ পিপল থাকুক, ঠিক আছে। আমি সেই জন্য জাস্ট কমেন্ট বক্স অফ করে দিয়েছি। কারণ তারা হচ্ছে কি আমাদের সমাজের হচ্ছে ময়লা, ঠিক আছে, ডাস্টবিন বলতে পারো, ঠিক আছে। কারণ তারা সমাজে নেগেটিভিটি ছড়াচ্ছে। আমার ওখানে যে ছবিটা দিয়েছিলাম, একটা ছবিতে ওয়ান পিস পরেছিলাম, সেটা আমার বিয়ের ঠিক 2 দিন পরে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তোমরা অবশ্যই যারা কলকাতায় থাকো দাদা বৌদি নাম শুনবে, সেটা হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদি। আমরা সেই রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখানে যে রুফটপে আমি ফটো তুলেছিলাম।
আমার মনে হয় না যারা কমেন্ট করেছে তারা হয়তো খুব বড় বড় অভিনেত্রী, সেলিব্রিটি, তারা হয়তো তাই জন্য বিয়ের 1 দিন 2 দিন পর শাঁখা পলা, সিঁদুর, পায়ের নুপুর, আঙট সব খুলে ফেলতে পারে। আমার যেহেতু বিয়ের 2 দিন পর সেদিন ছিল, আমি তাই জন্য শাঁখা পলা, সিঁদুর, নুপুর কোনোটাই আমি কিছু করিনি, যেরকম ছিল সেরকমই করেছি, ঠিক আছে। তাতে যদি আমার কাউকে মডার্ন না লাগে, গেও না লাগে, কোনো সমস্যা নেই, আমার বিন্দুমাত্র সমস্যা নেই। কিন্তু তারা যে এইসব কমেন্টগুলো করছে সেটা মানুষের নেগেটিভিটি ছড়াচ্ছে। মানুষ এই জন্য যে বিয়ের পর হচ্ছে গিয়ে নাই পড়তে পারে কেউ শাঁখা পলা, তার পার্সোনাল চয়েস সেটা, কিন্তু যারা পরে, আমাদের রীতি আছে, আমাদের সনাতন ধর্মের রীতি আছে, বিয়ের অন্তত 1 বছর শাঁখা পলা পরতেই হয়। সেই হিসেবে আমি পরেছি, সেটা আমার পার্সোনাল চয়েস। আমি 1 পিসের সঙ্গে আমি শাঁখা পলা পরবো কি নুপুর পরবো সেটা আমার পার্সোনাল চয়েস, সেটা আমায় কেউ ডিসাইড করে দিতে পারে না। একটা শহরের মেয়েও কিন্তু গ্রামে গিয়ে উনুনে রান্না করে, এখন শহরে প্রায় দেখতেই পাবে না উনুনে কেউ রান্না করে, আমার চোখে তো অন্তত পড়ে না, আমার আশেপাশে তো কোনো লোকই উনুনে রান্না করে না। প্রত্যেকের ঘরে ঘরে গ্যাসের কানেকশন আছে, প্রত্যেকে গ্যাসেই রান্না করে, এলপিজি সিলিন্ডারে রান্না করে। আরও একজন আমায় জিজ্ঞাসা করেছে যে মডার্ন মানে তার পরিপ্রেক্ষিতে মডার্ন সে হবে যে চাকরি করে। তাহলে যারা চাকরি করে না, আজকাল কটা মানুষ চাকরি করে, সরকারি চাকরি কটা মানুষ পায়, আমায় সেটা বলুন, অ্যান্সার দিন। যারা চাকরি করে না, আমি তো গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, আপনার যে আগের জেনারেশন, এবং যিনি আমায় কমেন্টটা করেছেন সে কিন্তু যথেষ্ট বয়স্ক, তার প্রিভিয়াস জেনারেশন, তার মা, আমি লিখে দিতে পারি চাকরি করে না। তাহলে তাদের আপনি কি বলবেন? চাকরিটা কারোর হচ্ছে গিয়ে যোগ্যতা হতে পারে না। হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে চাকরি না করে বসে আছে ঘরে, অনেকে চাকরি পায় না, অনেকে চাকরি করে না। আর আমি যদি আমার দিকটা দিয়ে আপনি বলতে চান আমি চাকরি করি কি করি না, হু দ্য হেল আর ইউ? আমি আপনাকে কেন বলতে যাব আমি করি কি করি না, আমার লাইফস্টাইলে আমি কি করি না করি? আমি যেইটুখানি দেখাই আপনারা সেইটুখানি দেখেন। আপনারা বিচারক নয় যে আমি আপনাদের বলবো আমি চাকরি করি কি করি না, আপনারা বিচারক নয়। একটা কন্টেন্টের মানে যদি না বোঝেন, সেখানে প্লিজ মানুষের প্রোফাইলে ঢুকে ঢুকে কমেন্ট করে মানুষকে বিব্রত করবেন না, চারিদিকে নেগেটিভিটি ছড়াবেন না। এবং কিছু ইয়ং মেয়েও যারা করেছে, যারা আইল্যাশ এমন করে পড়েছে, আমি কাউকে বডি শেমিং করছি না, ঠিক আছে, আমি কাউকে কোনোভাবে ছোটো করতে চাইছি না, কিন্তু তাদের কিছু কমেন্ট, যারা কমেন্ট করছে, আমি তাদের প্রোফাইলে ঢুকে দেখলাম কেউ এমন করে আইল্যাশ পড়েছে যাকে তাকে ট্যারা লাগছে, অথচ সে ট্যারা না, এত বেশি সে মডার্ন সাজতে গেছে। এবং কিছুজন কমেন্ট করেছে ছাপড়ি, যারা ছাপড়ি কমেন্ট করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তাদের লেগিংস মানে আমি দেখাতে পারছি না এখন, ঠিক আছে, হাঁটুর একটু নিচে, উপরে এদিকে লং কুর্তি। ছাপড়ি কাদের বলে? চুলে হচ্ছে সোনালি রং, প্রত্যেক একটা মানে এত মডার্ন ড্রেস, সে এত মডার্ন যে একটা তীর্থস্থানে গিয়ে সে ব্যাকলেস স্লিভলেস মানে ইনারের মতো ব্লাউজ পরেছে। আমি অত মডার্ন হতে চাই না, আমি তাকে কমেন্টে রিপ্লাইটা এটাই করেছি, আমি আপনার মতো এত মডার্ন হতে চাই না যে একটা তীর্থস্থানে গিয়ে, খুব নামকরা তীর্থস্থানে গিয়ে পিঠ দেখিয়ে হাত দেখিয়ে বেড়াবো। আমার কাছে সেখানে ভক্তিটা মেন থাকবে। আপনারা নেগেটিভিটি ছড়াচ্ছেন, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আপনারা দেখবেন এসব ভুলভাল কমেন্ট করুন, ভালো করুন, ঠিক আছে। আমার যদি মনে হয় আপনাদের কমেন্টটা সোশ্যালি দেওয়ার মতো নয়, ঠিক আছে, তাহলে আমি আপনাদের হচ্ছে কি প্রোফাইল রিপোর্ট করব, ফেসবুক সেটা দেখবে। অথবা আপনারা এই যে ভালো কমেন্ট করুক খারাপ কমেন্ট করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার ভিউজ বাড়বে, ঠিক আছে। দেন আমার হচ্ছে গিয়ে আমি সেখান থেকে 2 পয়সা আরও ইনকাম করে নেবো, কিছুই আমার যায় আসে না। বিলিভ মি, আপনারা যে আমাকে কথাগুলো বলেছেন, আপনাদের মতো কুচুটা মহিলাও বলবেন, আপনারা হচ্ছে কি ওই ভালো, মানে আপনার মহিলা কথাটা অনেক ভালো, ঠিক আছে, সেটা সবার জন্য নয়। 1-2 ছেলেও দেখেছি কমেন্ট করেছে, কিছু লোক কমেন্ট করেছে, আমি আপনাদেরকে মানুষ হিসেবেই ধরি না। সবথেকে বড় কথা এই যে কোনো চক্রবর্তীর, ঠিক আছে, নাম বলবো না, তাদের ফ্যামিলিতে কি হচ্ছে, তারা ফুল ফ্যামিলি নিয়ে হচ্ছে গিয়ে ব্লগিং শুরু করে দিয়েছে, তারা অনেক বড় ক্রিয়েটার, অনেক
অভিনেতা অভিনেত্রী আছে, তারা কন্টেন্ট শুরু করে দিয়ে দেখবেন খেয়াল করে এই সব যে কুচুটা মহিলা তারা ওখানে গিয়ে বিচার করতে যায়, তুমি কেন এটা করেছো, তুমি কেন 5টা বিয়ে করেছো, তুমি কেন 10টা বিয়ে করেছো। আরে ভাই তুই কে তাকে বলার? তার ফ্যামিলিতে সে যা ইচ্ছা করুক, তার মনে হয়েছে একটা সোশ্যাল মিডিয়া মানে বোঝেন? সোশ্যাল মিডিয়া মানেটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা গিয়ে সেখানে বিচার করতে যেতেন না। তার ইচ্ছা আছে, সে পোস্ট করেছে, আপনি আমি জাজ করার কেউ নই। তারা তাদের মতো পোস্ট করেছে, তাদের মতো ভালো থাকতে দিন। কেউ একটা বিয়ে করে সুখে থাকে, তার পোষায়নি, তার সাথে সে আরেকটা বিয়ে করেছে। আমার এটা নিয়েও হচ্ছে কি ট্রোল হতে হবে আমি জানি, আমি এটা কমেন্ট বক্স অফ করে রাখবো, বিলিভ মি। আমি এটা পোস্ট করব, কমেন্ট বক্স অফ করে দেবো। আপনাদের মতো ফালতু কুচুটা মহিলাদের আমার কোনো কমেন্ট বক্সে, আমার প্রোফাইলে আমার দরকার নেই। আমার 10টা ভিউ, 100টা ভিউ, 50টা ভিউ কম হোক, আমার 1000টা ভিউ কম হোক, কিন্তু আপনাদের মতো নেগেটিভ পিপলদের আমার প্রোফাইলে দরকার নেই, ওকে? এবং আমি যদি নেক্সট টাইম থেকে দেখি এতজনকে তো ধরে ব্লক করা পসিবল না, ঠিক আছে? আমার প্রোফাইলে বেশিরভাগ পজিটিভ পিপল, এই যে যারা করে এটা হচ্ছে নেগেটিভ কয়েকটা থাকে, 95% পজিটিভ পিপল যাদের কাছে আমি ভালোবাসা পাই। আর কিছু 5% এইসব কুচুটে মহিলা, কুচুটে লোক থাকে যারা পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে, নিজের কোনো কোনো কি বলবো ক্ষমতা নেই, তারা লোকের প্রোফাইলে এসে এই সেই হাবি জাবি হ্যানা ত্যানা কমেন্ট করতে থাকবে। অথচ নিজে দেখো ঘরে একটা বিন্দু মাত্র কাজ পারে না, হয়তো চাকরি বাকরি করে না, বেকার বসে আছে। আচ্ছা, এরপর একজন লিখেছে শাড়ি পরেছে মানে গ্রামে মানিয়ে নিয়েছে, হোলিতে ভাং খেয়েছিল, নেশা কাটেনি। শোন, নাম হচ্ছে ইন্দ্রনীল দাস। শোন, আমি তোর মতো মাতাল নই, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা, আমি তোর মতো মাতাল নই। আমার পারিবারিক শিক্ষা যথেষ্ট ভালো, আমি তোর মতো মদ খেয়ে মাতলামি করি না। তুই এই কাজটা করিস বলেই তুই এই কমেন্টটা করেছিস। তুই হোলিতে ভাং খেয়ে মাতাল হয়েছিলিস, অন্য সময় অন্য কিছু খেয়ে মাতলামি করিস, সেই জন্য তোর এই কথাটা মাথায় এসছে। আমি তোর মতো নই, তুমি বা আপনি যোগ্য তুই নোস, তাই জন্য তোকে তুই করেই বলছি, ঠিক আছে? আমি সচরাচর কমেন্ট করি না। একজন লিখেছে ওয়াও, একজন লিখেছে দিদি আমি নতুন, শুভ সকাল। আরেকজন লিখেছে খুব ভালো, অসাধারণ একটা ভিডিও। আরেকজন লিখেছে, কেউ লাভ দিয়েছে, একজন লিখেছে লাভলি, OMG লিখেছে আরেকজন লিখেছে খুব সুন্দর জয়শ্রীতে। দেখুন, আমি বলছি তো 90% আমার প্রোফাইলে ভালো, আমার কাছে ভালো। তোমাদের কাছে সেটা কালো হতে পারে, খারাপ হতে পারে, আমার কাছে ভালো। যারা পজিটিভিটি ছড়ায়, যারা পজিটিভ কমেন্ট করে, তারা আমার কাছে ভালো। তাদের কথা বলছিলাম, তারা দেখো আমার প্রোফাইলে এসে আমি যে সমস্ত রিলগুলো ছেড়েছি সেগুলো এসে কমেন্ট করছে, এই সরি হা রিয়াক্ট দিচ্ছে। দেখো এই বদমাস ফালতু মেয়েটা, এই ফালতু মেয়েটা, এই ফালতু মেয়েটা, এই যে এই ফালতু মেয়েটা, দেখছেন? হচ্ছে এই যে চা, এই বিস্কিটটা, আর হচ্ছে এইটা গজাটা খাবো, এটাই হচ্ছে গিয়ে আজকে খাবো। আমার দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ধূপ জ্বালিয়ে দিয়েছি, শাক ভাজিয়ে, তুলসী মঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। বাইরে মশা দেখো কেমন, তুলসী মঞ্চ দেখালাম, চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ আকাশে, আজকে পূর্ণিমা বোধ হয়, পুরো গোল চাঁদ উঠেছে। বাইরেটা দিয়ে একটু ঘুরে আসি, মানে ঘুরে বলতে দেখতে যাচ্ছি একটু বাইরে একটা জিনিস। ঘরে চলে এসেছি, বাইরের লোক ছিল বলে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, তো আর যেটা দেখতে গেছিলাম সেটা দেখে চলে এসেছি। রাতে মেনুতে ছিল মোগলাই আর কষা কষা আলুর দম। বরের রিভিউটা শুনি। হেভি হয়েছে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।